নমস্কার এবং আদব ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা স্থানাঙ্ক জ্যামিতির উপর 10টা এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম। আপনারা অনেকে বলছেন প্রশ্ন অনেক কঠিন হয়েছে, আবার অনেকে বলছেন সময়ের স্বল্পতার কারণে সবগুলো আনসার করতে পারেন নাই, আবার অনেকে বলছেন মানে মোটামুটি সহজ ছিল। ঠিক আছে, তো আমরা প্রশ্নগুলো সলভ করে দেখি কোনগুলো কঠিন কোনগুলো সহজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন কি ছিল? এক ঢাল বিশিষ্ট একটি সরল রেখার উপরস্থ দুইটা বিন্দু দেওয়া আছে, x,3 একটা বিন্দু আর একটা হইতেছে 6,7 হলে x এর মান কত? এই যে x এর মানটা বের করার জন্য বলছে। ঠিক আছে, তো দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে একটা ঢাল দেওয়া আছে, 1 মানে কি m এর মান দেওয়া আছে, আর এই যে x3 মানে কি x টা হইতেছে তোমার x1 এর মান, 3 টা হইতেছে তোমার y1 এর মান, বুঝ আর কুটি। আর এখানে 6 টা হইতেছে তোমার x2 এর মান, 7 টা হইতেছে তোমার y2 এর মান। এতটুকু আমি জানি। তাহলে দেখো আমার ঢাল নির্ণয়ের সূত্র কি ভাইয়া? দেখো ঢাল নির্ণয়ের সূত্র হইতেছে আমার m is equal to কুটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর ছিল, তাই না? আমি y2 minus y1 ডিভাইডেড বাই x2 minus x1, এটা ছিল না আমার ঢাল নির্ণয়ের সূত্র। তো আমি এখানে কি লিখতে পারি? y2 minus y1, y2 মান কত? এই যে 7, y1 এর মান কত? 3, x2 মান কত? 6, x1 এর মান কত? এই যে x। বুঝা গেল? আচ্ছা, তাইলে দেখো আমার m এর মান কত দেওয়া আছে, বাইটাকে আমি কি লিখতে পারি? বা m এর মান কত দেওয়া আছে? এই যে 1 দেওয়া আছে। তাহলে 1 is equal to 7 থেকে 3 গেলে কত থাকে? 4 থাকে, আর 6 minus x। ঠিক আছে, বা আমি যে 6 minus x কে আমি এদিকে আনলাম, সমান চিহ্নে বাম দিকে আনলাম, 6 minus x is equal to 4, বা যোগ বিয়োগ করলে কত হয়? x is equal to 2। খুবই সহজ প্রশ্ন, তাই না? আচ্ছা, এটা দিছে ক নম্বরটা হবে আমার আনসার, কিন্তু এটা অনেকে ভুল করছে। আচ্ছা, এখন দেখো 2 নম্বরটা দেখি। একটা বিন্দু দেওয়া আছে, b আর একটা বিন্দু দেওয়া আছে, c আর একটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে। বিন্দুত্রয় সমরেখ হলে কোনটি সঠিক? দেখো সমরেখ, এই জিনিসটা হাইলাইট করো। সমরেখ আর কি হইতে পারে? সমান্তরাল। আমি কিন্তু বলছিলাম সমরেখ হইলে তাদের ঢাল দই সমান হবে, আর সমান্তরাল হইলেও তাদের ঢাল দই সমান হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার কি হবে? m1 is equal to m2, নাকি? আচ্ছা, আমি এইটাই বসাই। এখন m1 যদি m2 হয়, তাহলে আমার প্রথম a বিন্দু আর b বিন্দুর জন্য, এই যে a বিন্দু আর b বিন্দুর জন্য আমার ঢাল m1 is equal to m2, বা m1 ঢাল কত হবে? দেখো কুটি দ্বয়ের অন্তর y2 minus y1, এখানে y2 কত? a, এই যে a, মাইনাস y1 কত? b। আচ্ছা, একবারে x2 minus x1, এখানে x2 কত? এই যে b, x1 কত? এই যে a, is equal to, এখন b বিন্দু আর c বিন্দুর ঢাল। ঠিক আছে, y2 minus y1, y2 কত? এখানে 1/b, মাইনাস y1 কত? এখানে a, x2 কত? 1/a, মাইনাস x1 কত হয়ে এখানে b, নাকি? বোঝা গেল? এতটুকু বোঝা গেল। আমি দুইটা বিন্দু প্রথমে a আর b বিন্দুর জন্য ঢাল বের করছি m1 এর মান, আর b বিন্দু আর c বিন্দুর জন্য ঢাল হইতেছে m2। ঠিক আছে, দুইটা সমান, যেহেতু সমরেখা বলছি। আচ্ছা, এরপরে দেখো, এটাকে আমরা এখন সমাধান করি। এই দেখো, এই যে ভাইয়া ওই যে 1 minus a minus b দেওয়া আছে, দেখো এই যে a minus b দেওয়া আছে, এটাকে আমি এটাকে মাইনাস বি প্লাস এ লিখতে পারি না? মাইনাস বি প্লাস এ লিখতে পারি কিনা? মানে দেখো, মানে এটাকে আমি যদি মাইনাস যদি কমন নেই, তাহলে আমার মাইনাস বি প্লাস এ হয়ে যাবে। হ্যাঁ, এটাই আমি এটাকে যদি মাইনাস যদি কমন নেই, মাইনাস বি প্লাস এ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো, এই দেখো এ মাইনাস বি হইল না? আমি এটাকে কিন্তু কাটাকাটি করতে পারি, আমার সুবিধার্থে আমি এরকম মাইনাস কমন নিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটাকে এখানে কি পাইলাম? তাইলে এখানে মনে মনে 1 আছে, এখানে -1, তাহলে এখানে আনসার কত হবে? -1। এতটুকু বুঝতে পারছো কিনা? এই যে এটা কিন্তু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। a মাইনাস বি আছে, নিচে আছে বি মাইনাস এ, তো আমি যে বি মাইনাস একে আমি মাইনাস কমন নিলাম সামনে, তাহলে কি হলো? মাইনাস বি প্লাস এ, চিহ্ন পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তো এখানে তো মনে হয় প্লাস আছে, আমি যেহেতু মাইনাস নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল বাজারটা, ঠিক আছে। তো আমি এখানে কাটাকাটি করলে থাকে -1 ইজিক্যাল টু বি আছে, নিচে আমি বি রাখলাম, তাহলে 1 মাইনাস এ বি, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিচে আমি রাখলাম এ সময়, এরপরে এ কি হবে 1 মাইনাস এ বি। আশা করছি এতটুকু আমরা বুঝতে পারবো। বা -1 ইজিক্যাল টু, দেখো এই যে আমি যদি এটাকে যদি সামনে উপরের দিকে নিয়ে যাই 1 মাইনাস এ বি ডিভাইডেড বাই বি, গুণ আকারে যদি ভাগ আকারে আছে, আমি যদি গুণ আকারে করতে চাই তাহলে কি হবে, হরটা যাবে লবে, লবটা যাবে হরে, উল্টে যাবে নাকি। তো সেক্ষেত্রে কি হবে, এই যে এ এখানে হর আকারে আছে, এটা লব হয়ে যাবে, এটা লবটা কি হয়ে যাবে, হর হয়ে যাবে, ঠিক আছে। দেখো 1 মাইনাস এ বি 1 মাইনাস এ বি দুইটা সেম, তো আমি কাটাকাটি করতে পারতেছি কারণ এটা কি গুণ আকারে আছে। আচ্ছা, তাহলে বা কি লিখতে পারি, বা লিখতে পারি -1 ইজ ইকুয়াল টু এ বাই বি, উপরে শুধু এ বাকি আছে, নিচে বি আছে, বা লিখতে পারি মাইনাস বি ইজ ইকুয়াল টু এ, বা লিখতে পারি এই এটাকে যদি আমি এদিকে আনি, বা বি কে আমি মনে করি এদিকে নিলাম, তাহলে কি হবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? দেখো x মাইনাস 2, আমি দেখো তোমার a প্লাস b ইজ ইকুয়াল টু 0, এটা কোথায় আছে আমার, a প্লাস b ইজ ইকুয়াল টু 1 না, a মাইনাস b ইজ ইকুয়াল টু 1 না, a প্লাস b ইজ ইকুয়াল টু 0, দেখো এই যে আমার গ নম্বর অপশন, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে কি বলছে দেখো, a একটা বিন্দু, b আর একটা বিন্দু, c আর একটা বিন্দু, শীর্ষ বিশিষ্ট abc ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো আমি কি বলছিলাম, ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য কয়টা সূত্র আছে, দুইটা সূত্র আছে। একটা হচ্ছে অর্ধ পরিসীমার মাধ্যমে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এরকম আমরা বের করতে পারি। আর একটা সূত্র কি আছে, ওই যে ঘড়ির কাঁটার ডান দিকে নিয়ে, ঠিক আছে, স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে। তো আমরা এখানে কোনটা করলে সুবিধা হবে, দেখো ভাইয়া, তুমি যদি অর্ধ পরিসীমা যদি ট্রাই করো, তোমাকে আবার পরিসীমা বের করতে হবে, তারপর অর্ধ পরিসীমা বের করতে হবে, পরে আবার মানে প্রথমে বাহুগুলো বের করতে হবে, পরে পরিসীমা করবা, পরে আবার অর্ধ পরিসীমা করবা, অনেক লেন্দি একটা কাজ, ঠিক আছে। এটা এই যে এরকম যদি এমসিকিউতে যদি ত্রিভুজের ক্ষেত্রফল আসে, তোমরা এই যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়মে সাহায্য করো, তাহলে তোমরা তাড়াতাড়ি করে ফেলতে পারবে, ঠিক আছে। তার আগে আমাদের কি করতে হবে, এই যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে করার জন্য আমাদের এটা রাফে একটা গ্রাফ আঁকতে হবে, ঠিক আছে। তো আমরা গ্রাফটা আঁকি আগে, এই যে আমি গ্রাফটা আঁকলাম, এটা আমার y অক্ষ, সরি এটা আমার x অক্ষ, এটা আমার y অক্ষ, আমরা জানবো। দেখো এই বিন্দু কত বলছে 1,3, তাহলে আমি এদিকে এক ঘর যাব, এই যে এক ঘর গেলাম, আর কি হবে 2 কোটি হইতেছে 3, তাহলে 1 2 3, আমার বিন্দুটা হইতেছে এটা, এই বিন্দু এটা। বি বিন্দু কত বলছে 5,1, তাহলে 5 এদিকে 5 ঘর যাব, 1 2 3 4 5, এবার উপরের দিকে যাব এক ঘর, এই যে এক ঘর, এটা হচ্ছে আমার বি বিন্দু, বুঝতে পারতেছো? আচ্ছা, সি বিন্দু কি বলছে 3,4, আমি এদিকে যাব 3 ঘর, 1 2 3, উপরে যাব 4 ঘর, 1 2 3, এই যে 4, আমার এখানে হবে 3,4। আচ্ছা, সি বিন্দু এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে এটাকে আমরা যোগ করি, এই যে আমার ত্রিভুজটা, বুঝতেছো? এখন আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করবো। দেখো ঘড়ি কাঁটার বিপরীতে একটা নিয়ম কি, আমার ঘড়ি কাঁটার বিপরীত দিকে স্থানাঙ্কগুলো নিতে হবে, সিরিয়ালি নিতে হবে নাকি। তো আমি এটাকে এ বি সি বলতে পারি, বা বি সি এ বলতে পারি, বা সি এ বি বলতে পারি। তো আমি এ বি সি নিলাম, ঠিক আছে। তো দেখো এখানে কি করলাম, আমি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ এর স্থানাঙ্ক কত 1,3, বি এর স্থানাঙ্ক কত 5,1, সি এর স্থানাঙ্ক কত 3 4, আবার রিপিট হবে 1 3, এটা কিন্তু আমরা বুঝবো নাকি। এখন আমরা কি করবো, কোনাকুনি গুণ দেব, কোনাকুনি গুণ দেব, এই যে 1 এর সাথে এই 1 এর গুণ, 5 এর সাথে 4 এর গুণ, 3 এর সাথে 3 এর গুণ, এটা আমরা জানি তাই না, আমরা কিন্তু পড়ছিলাম এগুলো। তাহলে এখানে কি হবে 1 1 1 সূত্রের পজিটিভ প্লাস, এরপরে 4 5 20 সূত্রের প্লাস, 3 3 9, শেষ, আমার প্রথম ধাপ শেষ। এরপরে সূত্রের মাইনাস। এখন আমার 2 নম্বর কাজ, 2 নম্বর কাজে কি হবে ভাইয়া,
এই যে 3-এর সাথে 5-এর গুণ, কোনাকুনি বাকি কোনগুলা, ঠিক আছে। আচ্ছা, এখন কি হবে, কি লিখবো আমি এখন হবে 3 × 5 = 15 সূত্রের প্লাস 3 × 1 = 3 সূত্রের প্লাস 4 × 1 = 4। আমি এখানে কি বলছিলাম, এখানে সমাধান করার সময় প্লাস মাইনাস কিন্তু দেখার জন্য বলছিলাম। আচ্ছা, তাহলে আমি এখন হাফ দিলাম। এখানে দেখো 20 আর 9 যোগ করলে কত হয় 29, আর 1 যোগ করলে 30 মাইনাস 15 আর 3 কত 18, 18 আর 4 কত 22 মাইনাস 22, হাফ ইন্টু 30 থেকে 22 গেলে কত থাকে 8 থাকে, তাহলে 8-রে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4। ঠিক আছে, এমসিকিউর জন্য এই 4 হলে আমাদের আনসার কিন্তু হয়ে যায়, কিন্তু সিকিউর জন্য কি বলছিলাম ভাইয়া, শেষে একটা কি দিতে হবে, একক নাকি বর্গ একক দিব, কারণ এখানে ক্ষেত্রফল বলছে, তাহলে আমরা কি দিব বর্গ একক, বর্গ একক। তাহলে আমাদের আনসার কি হবে 4। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখন দেখো আমাদের 4 নম্বর প্রশ্নে কি বলছে, x - 3y - 15 = 0 একটা সরলরেখা দেওয়া সমীকরণ দেওয়া আছে, এবং 3x + y - 3 = 0 মানে দুইটা সমীকরণ দেওয়া আছে। রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল নির্ণয় করো। দেখো আমরা রেখা থেকে ঢাল কিভাবে বের করে এটা কিন্তু আমরা দেখছিলাম। দেখো আমরা এই যে সমীকরণটাকে আমরা y = mx + c, আমরা কি জানি y = mx + c, এই সমীকরণ জানি কিনা। দেখো আমরা এই সমীকরণটাকে আমরা এই ফরম্যাটে নিব, তাহলে দেখো এখানে কি হবে, বা আমি যদি দেই -3y = -x + 15। কেন নিলাম আশা করি বুঝতে পারছি, কারণ কি আমি এই সমীকরণটাকে আমি y = mx + c আকারে সাজাবো। কেন সাজাবো, দেখো আমার ঢাল বলছে না, আমি যদি a আকারে সাজাই আমি দেখো m এর মানটা কিন্তু পেয়ে যাব, m মানে কি ঢাল, তাই না। আচ্ছা, তাহলে বা আমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ দিব, কারণ দেখো এই যে y এর সাথে কিন্তু কোনো মাইনাস চিহ্ন নাই, তাহলে উভয় পক্ষকে আমি মাইনাস দিয়ে যদি গুণ দিই তাহলে 3y = x হয়ে যাবে, -xটা x হয়ে যাবে +x হয়ে যাবে, আর প্লাস আছে এটা কি হয়ে যাবে -15 হয়ে যাবে। বা y এর সাথে কোনো সহগ থাকবে না, ঠিক আছে, এর তিনটা কি হয়ে যাবে, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে দেখো y = x - 15/3। আমি এরকমও লিখতে পারি, বা আমি x/3 - 15/3 এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এটাকে যদি আমি আবার সাজাই একটু যদি সাজিয়ে লিখি, তাহলে y = 1/3x - 3 × 5 কত 15, তাহলে 5 থাকে। তো দেখো ভাইয়া x এর সহগ এখানে 1/3 না, ঢাল কত হবে 1/3। এই সমীকরণের ঢাল কি, দেখো x এর সাথে m আছে, x এর সাথে 1/3 আছে, তাহলে এটার ঢাল কত হবে 1/3, এটার ঢাল কত হবে 1/3, তাহলে আমি একটা সমীকরণের ঢাল পেয়ে গেলাম নাকি। আচ্ছা, এখানে আমরা 2 নম্বর সমীকরণের ঢাল দেখি। দেখো এখানে কি হবে, এটাকে আমি y = কি হবে -3x, এটা প্লাস হয়ে যাবে +3, তাহলে বাইটাকে কি লিখতে পারি মাইনাস, হ্যাঁ এটাকে ঠিকই আছে। তাহলে দেখো এই যে x এর সাথে -3 আছে, x এর সাথে কি আছে -3 আছে, y = mx + c কিন্তু আমার হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, এটা ডাল কত হবে -3 হবে, -3 হবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে যদি আমি m1 ধরি, এটাকে যদি আমি m2 ধরি, তাহলে এখন আমি যদি m1 × m2, কারণ কি বলছে ঢাল দ্বয়ের গুণফল, তাহলে m1 × m2 1/3 -3, আনসার কত হয় -1 হয়, বুঝতে পারছো -1। আচ্ছা, এটার আরো শর্টকাট নিয়ম আছে, তোমরা শর্টকাটটা এখন করার দরকার নাই, তোমরা এই যে সমীকরণ থেকে সমাধান করে বের করো, কারণ তাহলে তোমাদের কি হবে, তোমাদের সিকিউর জন্য এটা কভার হয়ে যাবে। আর শর্টকাটটা চাইলেও দেখতে পারো, সমস্যা নেই, এটা শর্টকাটও আছে কিন্তু। আচ্ছা, তাহলে 5 নম্বর প্রশ্নে কি বলছে, একটা বিন্দু দেওয়া আছে, বি একটা বিন্দু দেওয়া আছে, সি আর একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। দেখো আমরা কিন্তু একটু আগে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দেখছিলাম, তাই না, তাহলে পরিসীমা কি বোঝায়, দেখো
পরিসীমা হইতেছে এই যে আমার একটা যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এটা এটা আমার এ বিন্দু, এটা আমার বি বিন্দু, এটা আমার সি বিন্দু। এই যে এ বি যে দৈর্ঘ্য, এটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম, বি আর সি যে দৈর্ঘ্য, এটাকে আমি বি দিয়ে প্রকাশ করলাম, এ এবং সি কে আমি সি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এখানে পরিসীমা দিয়ে কি বুঝে? এখানে পরিসীমা হইতেছে এই ত্রিভুজটির পরিসীমা হইতেছে এ প্লাস বি প্লাস সি। বাহুগুলো যোগ করলেই আমার কি হয়ে যায়? পরিসীমাটা বের হয়ে যায়। তাহলে প্রথমে আমি বুঝতে পারতেছি আমার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো আমি প্রথমে এ বি দৈর্ঘ্য বের করি, তাহলে রুট ওভার কি হবে? x2 minus x1 হোল স্কয়ার রুট ওভার x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে x2 minus x1, এখন x2 কত? -1, মাইনাস সূত্রের মাইনাস 2 হোল স্কয়ার, y2 কত এখানে? 1 মাইনাস 5 হোল স্কয়ার, বা তুমি x1 minus x2 হোল স্কয়ার দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে রুট ওভার কত এখানে? 1 মানে 3, 3 থেকে 9 যোগ 4 4 16, 25 হয়, তাহলে 5, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বিসি বিন্দুর বিসি দৈর্ঘ্য কত হবে? বিসি দৈর্ঘ্য হবে, বিসির ক্ষেত্রে কত হবে? x2 minus x1 2 প্লাস 1 হোল স্কয়ার যোগ 1 minus 1 হোল স্কয়ার। এটাকে করলে হিসাব করলে কত হয়? 3 3 থেকে 9, তাহলে 3, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি যদি এসি যদি বের করি, রুট ওভার এসির জন্য x2 minus x1 2 minus 2 হোল স্কয়ার যোগ 1 minus 5 হোল স্কয়ার। তাহলে 4 থাকে, 4 16, তাহলে 4ই থাকে এখানে। তোমরা ক্যালকুলেটর দিয়ে সহজে মানগুলো বের করতে পারো, সমস্যা নেই। তো দেখো ভাই, এখানে আমার কি হয়েছে? আমার এবি, আমি এবিকে কি দিয়ে প্রকাশ করছি? এ দিয়ে প্রকাশ করছি। তাহলে পরিসীমা সূত্র কি হবে? পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি, তাই না? তাহলে এর মান কত? এই যে 5। বিসিকে আমি বিসি দৈর্ঘ্যকে আমি বি দিয়ে প্রকাশ করছি, তাহলে 3, বির মান কত? 3। এসিকে আমি সি দিয়ে প্রকাশ করছি, তাহলে কি হবে? 4। 5 আর 3 কত? 8। 8 সাথে 4 যোগ করলে কত হয়? 9 10 11 12, 12 একক, 12 একক, কারণ দৈর্ঘ্য যেহেতু আমার একক হবে, ঠিক আছে? তো এটার আনসার কত হবে? এর আনসার হচ্ছে 12 একক। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, y minus 2x plus 3 is equal to 0 এর লেখচিত্র দ্বারা y অক্ষের ছেদাংশ বের করো। y অক্ষের ছেদাংশ বের করো। দেখো, y অক্ষের ছেদাংশকে আমি কি দিয়ে প্রকাশ করি? c, y is equal to mx plus c। এখন m হইতেছে ঢাল, c হইতেছে y অক্ষের ছেদাংশ, নাকি? তো এটাকে আমি এই ফরম্যাটে নিব, কারণ আমার y অক্ষের ছেদাংশ বলছে। তো দেখো, আমি y is equal to mx plus c, তাহলে y কে আমি যদি এদিকে রাখি, এটা এদিকে মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 2x, এটা প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, y is equal to mx plus c, এখান থেকে আমার ঢাল কত ভাইয়া? m হইতেছে আমার 2, আর এটা হইতেছে আমার c। এখন দেখো, অনেকে কি করবে, এই যে -3 যেহেতু পাইছে, -3 দাগিয়ে দিবে। তোমরা অনেকে -3 দাগাইছো, ঠিক আছে? এখানে মোস্ট অ্যাকুরেট কোনটা? দেখো, এখানে বলছে ছেদাংশের দৈর্ঘ্য। দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হয়? না, দৈর্ঘ্য কিন্তু কখনো নেগেটিভ হয় না। তখন মোস্ট অ্যাকুরেট আনসার কোনটা হবে? 3 হবে। একটু ট্রিকি কোয়েশ্চন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 7 নম্বর প্রশ্নে কি বলছে, একটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে, চারটা বিন্দু দেওয়া আছে। বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, চারটা বিন্দু যেহেতু দেওয়া আছে, চতুর্ভুজের ক্ষেত্রফল, তাই না? আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল দেখছিলাম, তাইলে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কোন নিয়ম নিব? ঘড়ি কাটার বিপরীত দিকে এই নিয়মটা ফলো করবো। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? প্রথমে একটা গ্রাফ আঁকতে হবে, রাফ করে গ্রাফ আঁকতে হবে। আমি গ্রাফ আঁকলাম, এদিকে এই বরাবর আমার হইতেছে y অক্ষ, আর এই বরাবর হইতেছে আমার x অক্ষ। প্রথম বিন্দু কোনটা? 2 - 3, তাহলে আমি এদিকে 1 গড় 2 গড়, যেহেতু -3 আমার নিচের দিকে যাইতে হবে, 1 2 3, তাহলে আমার বিন্দুটা হচ্ছে এই, যেটা আমার a বিন্দু, আমি ধরলাম এটা 3, 0, এদিকে আমার 3 গড় যাইতে হবে, 1 2 3, যেহেতু 0
জিরো কোন সময় হয়? যখন এক্স অক্ষের উপর সবগুলা কুটির মান কি শূন্য, তাই না? তাহলে এটা হবে আমার বি বিন্দু। সি বিন্দু দেখো 0 1, 0 কখনো বুঝ কখনো শূন্য হয় ভাইয়া যখন কুটির উপর থাকে, কুটির উপর ওয়াই অক্ষের উপর সকল এক্স এর মান কি শূন্য। তাহলে 0 1, এই যে 0 1 কত হবে? এই যেটা হবে, এটা হচ্ছে আমার সি বিন্দু। ডি বিন্দু কি বলছে? -1 -2, বুঝো নেগেটিভ, কুটিও নেগেটিভ, কোন চতুর্ভাগে হবে? 3 নম্বর চতুর্ভাগে হবে, এই চতুর্ভাগে হবে। তাহলে এদিকে -1 দিলাম -2, এই যে দেখছো 3 নম্বর চতুর্ভাগে এ বি সি ডি, আমি 4টা বিন্দু পেয়ে গেলাম। তো এটার কি হবে? ক্ষেত্রফল। এই যে আমার চতুর্ভুজটা হইতেছে এটা ক্ষেত্রফল বের করবো। তার মানে ঘড়ি কাটার বিপরীত দিকে নিলে কি হবে? এ বি সি ডি বলতে পারো, বা বি সি ডি এ বলতে পারো, বা সি ডি এ বি বলতে পারো, বা বি এ বি সি, তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো। তো আমি এ বি সি ডি এটা নিতেছি, ঠিক আছে? তাহলে আমি কি করব? হাফ ইন্টু এ বিন্দুর স্থানাঙ্ক কত? 2 -3, বি বিন্দুর স্থানাঙ্ক কত? 3 0, সি বিন্দুর স্থানাঙ্ক কত? 0 1, ডি কত? -1 -2। প্রথমটাকে আবার রিপিট করব, 2 -3, বুঝা গেল? আচ্ছা, তাহলে হাফ ইন্টু আমার কি নিয়ম ভাইয়া? দেখো যারা বুঝো নাই তারা আবার দেখো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এই কোনাকুনি গুণ করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হবে? 2 এর সাথে 0 গুণ করলে 0, সূত্রের প্লাস, 3 একে 3, সূত্রের প্লাস, 0 সাথে এটা করলে 0 0, ঠিক আছে। কিন্তু দেখো সূত্রের প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এই যে সূত্রের দিকে খেয়াল রাখতে হবে, মাইনাস হবে, ঠিক আছে? সূত্রের প্লাস, -1 -3 গুণ করলে হয় কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, 3 একে 3, প্লাস 3, এরপরে সূত্রের মাইনাস। এখন আমার কি 2 নম্বর ধাপ, 2 নম্বর ধাপে আমি কি করব? বাকি কোণাগুলা আমি গুণ দিব, এই যে কোণাগুলা গুণ দিব। তাহলে এখন কি হবে? এখানে 3 3 9, মাইনাস আছে সামনে, প্লাসে মাইনাসে মাইনাস, -9 প্লাস, 0 সাথে 0 গুণ করলে 0, সূত্রের প্লাস, 1 একে 1, কিন্তু মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, দেখছো এখানে মাইনাস হয়ে গেল কিন্তু 1, সূত্রের প্লাস, -2 2, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও মাইনাস হবে, 2 2 কত? 4। যারা বুঝো নাই এটা আবার দেখবা, তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে হাফ ইন্টু 3 3 কত? 6, মাইনাস -9 -1 কত? 10, -10 -14, -14 মাইনাসে আছে প্লাস 14, 14 আর 6 যোগ করলে কত হয়? 20, 20কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 10। একক দিব নাকি বর্গ একক? যেহেতু ক্ষেত্রফল আমাকে বর্গ একক দিতে হবে। আশা কোনটা ভাইয়া? তাহলে আমার এই 10। তো ভাইয়া আশা করছি আমরা এই 7 নম্বর এমসিকিউ পর্যন্ত আমরা বুঝতে পারলাম। আমরা এখন বাকিগুলো দেখব। তো এখন দেখো ভাইয়া আমাদের 8 নম্বর প্রশ্নে কি বলছে? 4x + y - 4 = 0 একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সরলরেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত? দেখো এটা আমরা প্রথমে এটা গ্যাস করতে পারি। কিভাবে গ্যাস করতে পারি? দেখো x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সে কি করে? এই যে এটা গ্রাফের ক্ষেত্রে এটা x বিন্দুকে যে ছেদ করে, তো x অক্ষের উপর y এর মান কি সবসময় 0 না? তো দেখো এখানে দেখো 0 কোথায় কোথায় আছে, দেখো এই যে 0 একটা আছে, তার মানে এখানে কিন্তু কোটি 0 না, তার মানে এটা হবে না, এটাও হবে না। এই দুইটা থেকে যে কোনো একটা আনসার হবে। এটা কি বুঝতে পারতেছো? কারণ x অক্ষের উপর সকল কোটির মান কি শূন্য। সরলরেখাটা x অক্ষকে ছেদ করতেছে, সরলরেখাটা x অক্ষকে ছেদ করতেছে, ওই যে ছেদ করতেছে তার স্থানাঙ্ক বের করতে বলতেছে। x অক্ষের উপর x এর ভ্যালু আছে কিন্তু y এর ভ্যালু 0, আমার এই দুইটা থেকে যে কোনো একটা হবে। মানে কিভাবে বের করবো দেখো, তাহলে এটাকে কি করতে পারি আমি? 4x, y এর মান তো 0 যেহেতু x অক্ষের উপর ছেদ করতেছে, -4 = 0, বা 4x = 4, বা x = 1। তাহলে আমার স্থানাঙ্ক কত হবে? আমি যদি a বিন্দু ধরি আমার স্থানাঙ্ক হবে 1, 0। ঠিক আছে?
কারণ এক্স অক্ষের উপর সকল কোটির মান শূন্য, আমার 1,0 হচ্ছে 4 নম্বরটা এটা। ওয়াই এর একটা সমীকরণ দেওয়া আছে y = x + 3, y = -x - 3 এর ছেদবিন্দু নিচের কোনটা? অনেকে বলছো এটা কে একজন বলছিল এটা এই ছেদবিন্দুটা বের করতে পারে না, ঠিক আছে? তো দেখো এটা এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই এরকম যখন দেওয়া থাকবে, দেখো এই টাইপটা কিন্তু তোমাদের ক্লাসে সময়ের স্বল্পতার কারণে বেশি ডিটেলসে পড়াইতে পারিনি, ঠিক আছে? এখন এই ইয়েটা দেখো, ভালো করে দেখো। তো দেখো এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, y = x + 3 এখানে হইতেছে y = -x - 3। দেখো আমি যদি এটাকে যদি যোগ করি, আমি যদি এই দুইটা সমীকরণকে আমি যদি যোগ করি তা আমার কি হয়? 2y, y দুইটা যোগ করলাম 2y, এই x কাটার দিতেছে, এই 3 কাটার দিতেছে, তাহলে আমার এখানে হবে 0 বা y = 0। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, এখন দেখো এই যে y এর মান 0 আমি যে কোনো একটা সমীকরণে বসাই, আমি এই যে মনে করো আমি প্রথম সমীকরণে বসাইতেছি আর 2 নম্বর সমীকরণে বসাইলে কোনো সমস্যা নেই, আমি প্রথমতে বসাইতেছি y এর মান 0 = x + 3 বা x = কত হবে? -3। বুঝতে পারলাম? তাহলে আমার স্থান ছেদবিন্দু কি হবে? আমি ছেদবিন্দুকে আমি আবার এ ধরলাম -3,0। আমি দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণকে আমি সমাধান করলাম, যোগ করলাম, সমীকরণ 1 আর সমীকরণ 2 কে আমি যোগ করলাম, যোগ করে দেখলাম যে আমার y এর মান 0 আসতেছে। এই যে y এর মান 0 আসতেছে এটা আমি যে কোনো একটা সমীকরণে বসাইতে পারি। আমি একে বসাইলাম, তোমরা 2 এ বসাই দেখতে পারো। এই বসাই কি হলো? আমার x এর মান 3 আসলো, তাহলে আমার ছেদবিন্দু কি হবে? -3,0 -3,0। এখানে আমার আনসার কোনটা? এই যে এটা, এখানে আমার আনসার হইতেছে এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে, লাস্ট এমসিকিউ, y অক্ষের সাথে 3x + 4y = 12 রেখার ছেদবিন্দু নিচের কোনটি? y অক্ষের সাথে, এখানে কি ছিল? এখানে ছিল x অক্ষ, এখানে হইতেছে y অক্ষে। y অক্ষে ভুজ কি? 0। y অক্ষে ভুজ কি? 0, x এর মান 0। তারপর আমার এই যে এই আনসারটা হবে না, কারণ এখানে x এর মান 0 না, এই আনসারটা হইতে পারে, এটাও হবে না, এই আনসারটা হইতে পারে, মানে খ আর ঘ এর মধ্যে যে কোনো একটা হইতে পারে। প্রথমে কিন্তু আমার দুইটা আগে কিন্তু বাদ চলে গেছে, ঠিক আছে? আমাকে এই দুইটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে আমি কীভাবে দেবো, y অক্ষ যদি বলছে আমার x এর মান 0 হবে প্লাস 4y = 12 বা 4y = 12 বা y = 12/4 = 3। আমি এটাকে এই বিন্দু ধরি, আমার 0,3 কোথায় আছে? 0,3 দেখো খ নম্বরে আছে 0,3। তবে আশা করছি এগুলা যত পারে সম্ভব তোমাদের আবার অধ্যায়টাকে আবার প্রায় রিভিশন দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের সিকিউর যাতে তোমাদের একটু বেসিকটা যাতে ভালো হয় এর জন্য ডিটেলসে বললাম। এমসিকিউর জন্য কিন্তু মানে একটু ডিটেলসে করার কোনো দরকার নেই, আমি যেহেতু ডিটেলসে করছি এর জন্য আমার সময় বেশি লাগছে, তোমরা তো এত সময় বেশি নষ্ট করবা না, ঠিক আছে? তো ক্লাসটা কেমন হলো ভাইয়া সবাই জানাবা, এবং আশা করছি ভালোই হয়েছে। তোমরা আশা করছি তোমরা মানে ভালোভাবে বুঝতে পারবা, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।